ওকে, আমরা শুরু করতেছি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন 9 নাম্বার দিনের ক্লাস, ডিজিটাল মার্কেটিং সিলেট। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন, আশা করা যায় এই হোস্টিং সার্ভিসে হবে আগে। আচ্ছা, এখন কথা বলবেন না, ওখানে ক্লাসটা শেষ করুন। প্ল্যান, মেইন ফিচার, অনেক প্ল্যান আছে ওদের। পিএইচপি আছে, মাইস্কুয়েল, পিএইচপি মাইস্কুয়েল আছে, দেখতে পাচ্ছি। আশা করা যায় হবে। এক ভাইও বলছেন যে ওখানে হয়, তাহলে দেখা যাক। সাইন আপ করে ফ্রি হোস্টিং, ইউর ডোমেইন ডট বাই হোস্ট, হোয়ার উইল বি নাম্বার। দেখি একটা সাব ডোমেইন এন্ড ডিজিটাল, GITAL ডিজিটাল টিম দিলাম, এভাবে নেবে। ডিজিটাল টিম সিলেক্ট। আরে বাবা, আরে না, এখানে তো SYZLHE। ওকে ওকে, সেটা ভালো। তারপরে আমরা যাই, এন্টার পাসওয়ার্ড হেয়ার। পাসওয়ার্ড আমরা দেই না, এটা আমি দিচ্ছি আর কি, এটা আপনার দেখার দরকার নেই, আপনি আপনার মতো দিবেন। আপনারা দেখতেছেন? হ্যাঁ, দেখা যায় না এখানে তো। হ্যাঁ, ছোট মানে নিজের ছোট ভাই বোনের নামে দেওয়া হয়, বুঝেন তো। ব্যাপার হলো পাসওয়ার্ড, এটা ইমেইল। হ্যাঁ, দেখলে সমস্যা। পার্সোনাল, আমরা পার্সোনাল ইউজ করবো, তাই না? না বিজনেস? বিজনেস দিলে খবর আছে, এরা আমাদের দিবেই না, এমনিতেই বাংলাদেশে দেয় না। দেখেন, আমরা একটা দেশ, অনেক হোস্টিং কোম্পানি আমাদের ফ্রি দিচ্ছে না। ডিএস যারা দিচ্ছে ইউজ করবো 55557, তাই না? হলো, ঠিক আছে। এটাতে কিন্তু ভুল হয়, ক্যাপচাতে ভুল হলে সমস্যা। একবার ইমেইলে প্রবেশ করতে হবে। ওই যে ওনারা কি বললো, বাংলাদেশে দিচ্ছেন না, পরে দিয়েন। এখানে হবে, এখানে আবার iFast.net এ চলে গেছে। যা, আমি পারলাম না। আগে অ্যাকাউন্ট ছিল, আমি রিসেট মানে অ্যাকাউন্ট করছি, আগে অ্যাকাউন্টটা চেক করছি। আচ্ছা, ইমেইল আসছে ওনাদের কাছ থেকে? ওনারা না বলছে ইমেইল দিছে? না, এত সার্ভার কোম্পানির লাগে এত সময়? কি বলছে? আহমেদ জোট মারুফে আমরা পাঠিয়ে দিয়েছি, তাই না? ওনারা যখন পাঠালো, সেটা আসবে তো? কই? জি, অসুবিধা নেই, এটা অনেক সময় আসতে পারে যে কোনো কারণে। ইউজার নেম অলরেডি অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় না? ভালো তো। সেন্ড করবে না? ইনবক্সে পাঠাতে পারবে? পারবে না, স্পামে পাঠাবে, অসুবিধা নেই। সেটিং আপ cPanel, অ্যাপ্লাইং কাস্টমাইজেশন, অলমোস্ট কমপ্লিট। তো আপনারা ওয়ার্ডপ্রেসটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ডাউনলোড জাস্ট করে আনজিপ করবেন। কি করবেন? আর একটা বিষয় আমরা ফাঁকে করি, ফাইল জিলা, এটা ইনস্টল দিয়ে দিই, যেটা দিয়ে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ট্রান্সফার করব। আর একটা বিষয় আমাদের লাগবে,
সেটি কি জানেন? আপনার ওই নোটপ্যাড প্লাস প্লাস। কি লাগবে? ওটা ডাউনলোড করে নিই একবারে, এখান থেকে না এখান থেকে। ফাইলটা ছোট, বুঝছেন? যে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড হয়ে যাবে, এর মধ্যে আমাদের অ্যাকাউন্টের অবস্থা দেখি। এই যে দেখেন, আমরা একটা খুলব, সবাই খেয়াল করেন, আমরা একটা টেক্সট ফাইল ওপেন করব। এটি আমরা হাইড করি, ফাইল দিলাম, ক্যান্সেল, এটা আপডেট দিবেন না, দিলে কাজ। এই যে টেক্সট ডকুমেন্ট একটা আমরা ওপেন করলাম, ওপেন করে ওখানে দেখেন কন্ট্রোল প্যানেল ইউজার নেম, পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটাই হবে। হ্যাঁ, এই জায়গাটা আমরা কপি করে নিয়ে নিই, তাহলে আর ঝামেলা হলো না। বুঝতে পারলেন? যা লাগবে আমরা ইউজ করতে পারবো। আরেকটা জিনিস লাগবে, ওই যে MySQL ইউজার, তারপরে পাসওয়ার্ড, ওটা আমরা ক্রিয়েট করব। ওদের যদি না থাকে তাহলে তো অসুবিধা থাকবে। হয়ে গেল না অ্যাকাউন্ট? এইটা আমাদের ওয়েবসাইট। FTP in your cPanel upload your site, এরা আবারই করতেছে। আমরা cPanel এ প্রবেশ করলাম। কিসের cPanel এ? ওই যে byhost.com এর ফ্রি cPanel এ প্রবেশ করার পর not I am fine, ভালো আছি। এই দেখেন MySQL ডাটাবেস দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, MySQL ডাটাবেসে গিয়ে ক্রিয়েট ডাটাবেস ইউজার, এখানে আমরা লিখি একটা ইউজার নেম, লিখি আমরা DIGITAL সিল, ঠিক আছে, ডিজিটাল সিল লিখছি। ক্রিয়েট নিউ ডাটাবেস, ডাটাবেস ক্রিয়েট হওয়ার পর সেটা নিচে দেখাবে। বুঝতে পারলেন? এটি হচ্ছে কি আপনার MySQL ডাটাবেস, MySQL ইউজার, ইওর cPanel পাসওয়ার্ডটাই আমাদের MySQL এর পাসওয়ার্ড, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? ইউজার আইডি এটা কি MySQL ইউজার নেম, আর এটা হচ্ছে হোস্ট নেম। এখান থেকে আমরা এই অংশটুকু কপি করে নিয়ে নিই। বুঝতে পারলেন? এটি আমরা এখানে পেস্ট করে রেখে দিই, মনে থাকে যেন এটি MySQL নেম, আর এটা হচ্ছে ইউজার নেম। এটি কি ইউজার নেম এইভাবে, আর পাসওয়ার্ডটা হচ্ছে cPanel এ যে পাসওয়ার্ড ছিল আমাদের সব সমান। FTP ইউজার নেম হচ্ছে এটি, সব ইউজার নেম প্রায় সেম, পাসওয়ার্ড আমার মনে হয় সেমটাই থাকার কথা। এখন আমরা দেখব ফাইল জেলাতে এটি কানেক্ট হয় কিনা। বুঝতে পারলেন? হোস্ট নেম অ্যাড্রেস এখান থেকে নিয়ে আসলাম, ওই যে FTP এর সব ডিটেইলস এখানে দিতে হয়, ইউজার নেম এবং পাসওয়ার্ড। পোর্ট না দিলে অটোমেটিক নেবে। ইউজার নেম এটি,
হ্যাঁ, বুঝে নাই? দেখলে ঢুকবে, মানে কোন বিষয়টা বুঝতে পারেননি বলেন, বলেন আগে দেখি কানেক্ট হয় কিনা। ফ্রি হোস্টিং এর চিন্তায় আছি, এরা কানেক্ট করতে পারে কিনা। সাকসেসফুল, কানেক্টেড হয়ে গেছে, বুঝতে পারছেন তাই না? ওকে, htdocs এর ভিতরে রাখলেই হবে। এখন আপনি বুঝতে পারেননি ওয়ার্ডপ্রেসটা কি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা কি সবাই বুঝতে পারছেন? একটা কি সিএমএস। ওয়ার্ডপ্রেসটা কি একটি সিএমএসটা হচ্ছে আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেই সিস্টেমটা আপনার যে ওয়েবসাইট তৈরি করবেন সেখানে আগে দিতে হবে, বুঝতে পারলেন? সেটি দেওয়ার জন্য ফাইল ডিলা সফটওয়্যার, এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপির মিনিংস, এটি করার জন্য ফাইল ডিলা সবচেয়ে ফেমাস সফটওয়্যার। এটা দিয়ে আরো সফটওয়্যার দিয়ে করা যায়। এটি দিয়ে আমরা অনেক প্রি হোস্টিং এ কানেক্ট করা যায় না, এফটিপি সার্ভারে যেখানে আপনি ফাইলগুলো দিবেন, আমরা এখানে কানেক্ট করতে পেরেছি, বুঝতে পারলেন? এখন যে কাজটা আপনাকে করতে হবে, নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড হয়ে গেলে সেটি ইনস্টল দিন, বুঝতে পারছেন? ইনস্টল দেওয়ার পর ওখানে যে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কি করেছিলাম, এই আপনার ডাউনলোড করে আনজিপ করেছিলাম। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে কি করা হয়? আনজিপ। এটা আপনি বুঝতে পারেন? আনজিপ করা বুঝতে পারেন? তো ওয়ার্ডপ্রেসটা আমরা ডাউনলোড করছি কোথা থেকে তা বুঝতে পারছেন? এটা আপনি ওপেন করলেন, এই যেখানে যেখানে ওয়ার্ডপ্রেস আছে, কি আছে? ওয়ার্ডপ্রেস দেখতে পেলেন? এখানে দেখেন একটা বিষয় আছে ডব্লিউপি কনফিগ স্যাম্পল, এটাকে আপনারা রিনেম করেন। কি করেন? রিনেম করে স্যাম্পল শব্দটাকে তুলে দিন, ঠিক আছে? আর কোনো ফাইল এডিট করতে যাবেন না, এটি আপনি ওপেন করেন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এডিট উইথ কি? এই যে দেখেন কোডগুলো চলে আসছে, এটি ওই ডেভেলপিং এর কাজে ব্যবহার করা হয়। এখানে দেখেন আপনারা ডিবি নেম মানে ডাটাবেস নেম, ডাটাবেস নেমটা আমরা কপি করি নাই, করলাম না একটু আগে? এই যে দেখেন মাইস্কুয়েল ডাটাবেস নেম, এটি মনে আছে কোথা থেকে কপি করছি? এই যে আপনার মনে আছে এই ডাটাবেস নেমগুলো কোথা থেকে কপি করে নিয়ে আসছি? এই যে দেখেন ওই যে সি প্যানেলে ঢুকেছিলাম আমরা, যেখানে হোস্টিং অ্যাড্রেস করেছিলাম, হোস্টিং অ্যাকাউন্ট করে মাইস্কুয়েল ডাটাবেস যে ক্রিয়েট করলাম, তখন খেয়াল করছিলেন? এই যে কারো এই জায়গা বুঝতে অসুবিধা আছে যে মাইস্কুয়েল ডাটাবেস কিভাবে ক্রিয়েট করা হলো? অসুবিধা থাকলে বলেন। আরে মাথা নাড়িয়ে না বলেন না, পরে না পারলে কালকে কিন্তু আপনাকে এই ফ্রি হোস্টিং এ অ্যাকাউন্ট করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিয়ে আসতে হবে, তখন না বলতে পারবেন না। তাই কারো এই জায়গা বুঝতে অসুবিধা হলে বলেন। এই জায়গাতে তো ইমেইল ভেরিফাই করে, অ্যাকাউন্ট করার পর ভেরিফাই করে আমরা সি প্যানেলে গেলাম আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে, সেখানে গিয়ে আমরা মাইস্কুয়েল ডাটাবেস অপশনে প্রবেশ করেছি, গিয়ে একটা ইউজার আইডি ক্রিয়েট করেছি, তারা মাইস্কুয়েল ডাটাবেস নেম দিয়েছি, তারপর তারা ইউজার আইডি দিয়েছে ইউর সি প্যানেল পাসওয়ার্ড, মানে আমরা যে পাসওয়ার্ড দিয়ে ঢুকেছিলাম সেম পাসওয়ার্ড, বুঝতে পারলেন? এই ব্যাপারটা আমরা এখান থেকে কপি করে নিয়েছি, যে মাইস্কুয়েল নেম, মাইস্কুয়েল ইউজার পাসওয়ার্ড এবং মাইস্কুয়েল হোস্ট নেম। এখন বুঝতে পারলেন কোথা থেকে কপি করে নিয়েছি? খেয়াল করে বুঝতে পারছেন? আপনি আপনি কথা বলবেন, আপনি কি পারবেন এখানে যেতে? আপনি এখানে যেতে পারবেন? প্রত্যেককে জিজ্ঞেস করতেছি, আপনি পারবেন? আবার ওখানে দেখবেন ভিডিও করতেছি, দেখবেন। প্র্যাকটিস না করলে সাথে সাথে, যেহেতু ইন্টারনেট কানেকশন নেই, প্র্যাকটিস করতে পারতেছেন না, সাথে যদি করতেন কিন্তু হয়ে যেত। আমরা ক্লাসে এটা সবাইকে দিয়ে করাবো, ওই অন্তত হোস্টিং অ্যাকাউন্টটা করাবো, যেভাবে পারেন আপনার নেট অ্যাকাউন্ট দিয়ে করতে হবে, আরেকজনের নেট দিয়ে হলো, কিছু করার নেই। এই যে দেখেন ডিবি নেম, দ্যাট মিন্স ডাটাবেস নেম, দ্যাট মিন্স কি ওইখানে আছে ডাটাবেস নেম, এটি
এইভাবে এডিট করা যায় না, নোটপ্যাড প্লাস প্লাস ডেভেলপিং এর কাজের জন্য ইউজ করা হয়, ভিউ করা যায়। দেখেন এটি এখানে এনে ওই কোটেশনের ভিতরে, সিঙ্গেল কোটেশনের ভিতরে ওই যে ডাটাবেস নেমটাকে রিপ্লেস করে দেন আপনার নামে, হয়ে গেল না কোনো অসুবিধা? তারপরে দেখেন আপনার এই যে ইউজার, এটিকে কপি করেন, কপি করে এই যে ইউজার নেম আছে ডিবি ইউজার নেম দেখতে পেলেন, এখানে দিবেন কন্ট্রোল ভি। তারপরে পাসওয়ার্ড এখানে দেব আমরা, পাসওয়ার্ডটা তো আপনারা দেখে পরে লিখছি, কম দেখবেন না, দেখলে সমস্যা নেই। আরে পরে তো ভিডিওতে দেখতে পাবেন, চোখ মুজে কি আর লাভ আছে? কন্ট্রোল সি, ওই যে হোস্ট নেম যেটা ওখান থেকে পেয়েছি আমরা, লোকাল হোস্টের জায়গায় দিবেন। কোথায় দিবেন? কন্ট্রোল ভি, আর একটা পাসওয়ার্ড এখানে টাইপ করুন। তো এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আমার মানে ছোট বোনের নামে দিয়েছি, ব্যাপার না, শুনেন। তারপরে দেখেন ডিবি হোস্ট নেম দিয়ে দিয়েছি, আর আপনার কিছু নাড়াচাড়া করার দরকার নাই। একটা জায়গা আপনি নাড়াচাড়া করলে ভালো, সেটি কি জানেন? এই যে কোড যেগুলি আছে এটিকে ইউনিক করে নেওয়া, করে নিয়ে নিলে আপনার আর ইনস্টলেশনে প্রবলেম করবে না। সেক্ষেত্রে আপনি ওই যে একটি এপিআই দেওয়া আছে লিঙ্ক, এই জায়গা থেকে কপি করবেন, বুঝতে পারছেন? কপি করে এইটুকু কপি করে আপনি কন্ট্রোল সি দিয়ে ব্রাউজারে পেস্ট করবেন। ব্রাউজারে মনে করেন আমাদের এটি দরকার আছে, দরকার নেই, এখানে পেস্ট করে কোথাও কি স্পেস পড়েছে? এখানে স্পেস পড়ছে, আর স্পেস আছে? তাহলে এগুলি লাগবে না, এগুলি তাহলে লাগবে না, সল্ট পর্যন্ত হলেই হওয়ার কথা, আশা করা যায়। হ্যাঁ হয়েছে, হওয়ার পরে এখন নতুন কি গুলো চলে আসছে, এগুলি ঠিকঠাক কপি করে নিয়ে আসেন। এই প্রসেসে আপনার পরবর্তী আর অন্য প্রসেসে করা যায়, কিন্তু তখন ওখানে গিয়ে বারবার ডিফাইন করতে হয়। আগে থেকে আপনার ডাটাবেস নেম নিয়ে দিয়ে দিলে ওখানে পরে আর ঝামেলা নেই। কন্ট্রোল সি, এটা কপি করবে, খুব সাবধানে নোটপ্যাড প্লাস প্লাসে এসে এই ডিফাইন থেকে ধরে এই ডিফাইন পর্যন্ত ঠিক জায়গায় রেখে কন্ট্রোল ভি দেন, রিপ্লেস হয়ে গেল না? এখন এই ফাইলটা কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, অথবা এখানে সেভ অপশন আছে, যে সেভ করেন। তা আমাদের এই কাজ শেষ। কিন্তু বুঝতে পারলেন সবাই? ব্রাউজারে এটি আপনার প্রত্যেকবার ইউনিক ভাবে ক্রিয়েট হবে এই এপিআইটা। কাজ শেষ আপাতত এখানে। এখন আমাদের যেখানে যেতে হবে ফাইলজিলা, কিন্তু ওই ফাইলগুলো ট্রান্সফার করে এই যে আপনার আছে ওই এখানের যে ফাইল ম্যানেজার আছে ওই জায়গায় পাঠিয়ে দেবে। কথাটা বুঝতে পারলেন? ওই যে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছেন না, ওই যে এফটিপি অ্যাকাউন্ট অনলাইন ফাইল ম্যানেজার, ওই ফাইল ম্যানেজার দিয়ে আপনি ফাইল আনতে পারবেন HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP হলে। ওয়ার্ডপ্রেসের গুলো FTP সার্ভার দিয়ে আনলে ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। বুঝতে পারছেন? যেহেতু আমাদের এখানে সার্ভারটা কানেক্ট হয়েছিল, আমরা আরেকবার কানেক্ট করব। কানেকশন ক্লোজড বাই সার্ভার, আমরা লেট করছিলাম পরে ওনারা কি করছেন আমাদেরকে, হ্যাঁ লিস্টিং সাকসেসফুল htdocs এ আমরা চলে আসছি। ওখানে একটি বিষয় কেটে ফেললে ভালো, আমি যতটুকু জানি, ডু নট রান ওভাররাইট, যে ডু নট রান যেটা আছে সেটি কেটে ফেলি, প্রবলেম করে অনেক সময়। ওকে, আমরা htdocs এর ভিতরে যাই, গেলাম না? গিয়ে এখন আমরা আমাদের এইটুকু হচ্ছে আমাদের কম্পিউটারের জায়গা, বুঝছেন? আর এটা হচ্ছে অনলাইন, বুঝতে পারছেন? এখানে আপনার ফাইলগুলো ছেড়ে দিবেন। ছেড়ে দিবেন কিভাবে? এখান থেকে তো আপনি খুঁজে নিয়ে আসবেন। আমরা এই যে ইতে রেখেছিলাম সম্ভবত ওয়ার্ডপ্রেসের ভিতরে, এই যে ওয়ার্ডপ্রেসের এই যে ফাইল যেগুলো আছে, বুঝতে পারছেন? সবগুলো একটাও যদি মিস হয় না তাহলে কিন্তু হবে না, সবগুলো এখানে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন?
কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে। হ্যাঁ, হওয়ার পর আপনি চাইলে এখান থেকে মানে ওই যে এইভাবে ধরে এনে ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিলাম, বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন? এখন কিন্তু ফাইল যাচ্ছে। আপনি এখানে খুব খেয়াল করে দেখেন কতটি ফাইল এখানে, 1471টি ফাইল। যদি কোনো ফাইল ফেইল হয় সেক্ষেত্রে আপনাকে সেটা আবার ট্রান্সফার করে দিয়ে দিতে হবে। তাহলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টলের মোটামুটি কাজ শেষ। তারপরে আমরা WP অ্যাডমিনে ঢুকে বাকি কাজটুকু শেষ করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এইটুকু হোক। ভিডিওটা একটু পজ করে রাখি, কারণ ভিডিওটা রেজিউম করলাম। দেখেন আমাদের ফাইলগুলো প্রায় আপলোড হয়ে গেছে। 62 ফাইল আছে, 1000 কত 1420টি হয়ে গেছে, 1500টির মতো ফাইল ছিল। আমরা ব্রাউজারে আমাদের যে মেইন ডোমেইন, যে সাবডোমেইন এই হোস্টিং এর আন্ডারে নিয়েছি, ওটাই আমাদের ওয়েবসাইট। সেখানে আমরা WP অ্যাডমিন লিখে প্রবেশ করব ওই কাজটা শেষ হলে। ঠিক আছে? এটা আমাদের সি প্যানেল। আপাতত সি প্যানেলের আর কোনো কাজ নেই। আমরা ওই স্ক্রিনটা কেটে ফেলবো, থাক, অসুবিধা কি। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করেছে, ওটা কেটে ফেলি। ফ্রি হোস্টিং আমাদের দরকার নেই। ওয়ার্ডপ্রেস থিমটা এখানে থাক, এখান থেকে আপনি নিতে পারেন। এখান থেকে ডাউনলোড করে FTP দিয়ে থিমটা পাঠিয়ে দিতে পারেন আপনার ডিরেক্টরিতে, অথবা আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু ওখান থেকে সমস্যা আছে, যখন আপনি ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ড থেকে থিম দিবেন, নেটের কারণে যদি অর্ধেক গিয়ে পরে না যায়, পরে ওই থিম আর নিবে না। তখন WP ক্যাচ ওই যে আছে, ওগুলোতে ডিলিট করতে হয়। এই জন্য আমি মনে করি ওই ফাইলজিরা দিয়ে থিমটা দিয়ে দেওয়া ভালো। তাহলে কি হবে, অর্ধেক গেলে পরে আপনি আবার দিতে পারেন। মনে করেন নেট চলে গেল, ডিসকানেক্ট হয়ে গেল, অর্ধেক গেল, ওই থিমটা আবার ওই তো ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, ফোল্ডারের আন্ডারে আবার আরেক ফোল্ডার ক্রিয়েট হবে না, ঝামেলা করবে। কিন্তু আমাদের নেট আছে, যাবে না, আমরা দিয়ে দেবো, ছোটখাটো থিম দেবো যাতে দ্রুত হয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলেন? মানে ওই যে আমরা তো ফোল্ডারে ঢুকে গেছি, ওখানে ওই যে WP কন্টেন্ট আছে না, কন্টেন্টের ভিতরে ঢুকলে ওখানে থিম পাবো। ওই থিমে যদি আমরা থিমটা নিয়ে রাখি ফোল্ডারে, ওই ফাইলগুলো দিয়ে রাখি, তাহলে থিম হয়ে যাবে। প্লাগইন রাখলে প্লাগইন হয়ে যাবে। হয়ে গেছে না? ওকে, ওভাররাইট হয়ে গেছে। দেখেন আমাদের ফাইল ট্রান্সফার শেষ। ঠিক আছে, আমরা এটা একটু মিনিমাইজ করি। নিউ ট্যাবে যে আমরা WP অ্যাডমিন দিয়েছিলাম, সেখানে বিসমিল্লাহ বলে দিলাম, দোয়া করেন। আর কথা, এখন ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছে আমরা, যে হয়ে গেছে। বুঝতে পারছেন? ডাটাবেজের সাথে সে কানেক্ট নিয়েছে। ওই যে মাইস্কুয়েল ডাটাবেজ দিয়ে দিয়েছিলাম, ওগুলা ঠিকঠাক ছিল। ঠিক আছে, এখন হয়ে গেছে বলতে এখনো স্ক্রিন আসে নাই, ওই যে উপরে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে আপনাদের ওয়েবসাইট হয়ে গেল। কে জানে ওই ওয়েবসাইট কত স্লো হবে, এখনই এত স্লোলি যাচ্ছে কেন? কি আর করা, আমাদের প্র্যাকটিসটা করা হয়ে গেল। এখন একটা হলো কথা, প্রত্যেকে করে নিয়ে আসতে হবে, কিছু করার নেই। কারণ আপনার ডোমেইন নেই, তাহলে স্যার ডোমেইন কিনে নি বলতে পারবেন না, সাব ডোমেইন এখানে দিয়ে দিবে। ঠিক আছে, আর হোস্টিং তো এখানে ফ্রি, সুতরাং আপনি প্র্যাকটিস করবেন। কিন্তু এইভাবে প্র্যাকটিস করলে তো জীবন শেষ হয়ে যাবে। ঘুরতেছে কি করব, আবার দেবো, এই ঝামেলা করবো না, পরে যদি মিসিং করে একটু দেখি। আমাদের গ্রুপের অবস্থা ফাঁকে দেখে আসি। কালকে থিঙ্ক পজিটিভ বি পজিটিভে মোটামুটি ভালো হচ্ছে। আপনাদের সবাইকে অ্যাডমিন করা হবে, সময় পাওয়া যায় না, এক্ষুনি ফাঁকে করে নেবো আর কি, অসুবিধা পাবেন। ভালো হচ্ছে, কালকে রেসপন্স ভালো আসছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ অনেক। ওইটা সবচেয়ে জরুরি কাজ। সবাই 5000 জন করে অ্যাড করবেন, সবাই এটার অ্যাডমিন, এই গ্রুপটা চালাবেন আপনাদের প্ল্যাটফর্ম। হ্যাঁ, আর আপনাদের ওই যে অফিসিয়াল গ্রুপের কি অবস্থা? আমরা মর্নিং ব্যাচ না,
আচ্ছা গ্রুপে যাই। ভিডিও অন থাকলে অসুবিধা কি? এটা তো আমরা অফিসে ক্লাস ওয়ার্ক করতেছি। এটি আবার একবার রিলোড দিই। হ্যাঁ, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস চলে আসছে। এটা ইংরেজিতে না বাংলায় করবেন? আহা হা, কি আইডিয়া! ঠিক আছে, ইংরেজি। এখন আপনি খালি সাইট টাইটেল দিবেন রে ভাই, আর ওয়ার্ডপ্রেস হয়ে গেল। কি মজা! হ্যাঁ, কি সাইট টাইটেল কি হবে? ডিজিটাল মার্কেটিং সিলেক্টিভ। মানে আমরা সিলেক্টিভ না? ইউজার নেম একখান দিয়ে দেন। কি দেব? আমার ওই ইমেইলের ইউজার নেমটা দিয়ে দিই। এটা তো আর চালিয়ে হবে না। পাসওয়ার্ড এরা যা দিছে এটা দরকার নেই। আমি আমার এটা পাসওয়ার্ড দিয়ে দিই। স্ট্রং এর কোনো দরকার নেই। আপনারা যখন এই আমরা একটা বিষয় খেয়াল করেন, প্রথমেই সার্চ ইঞ্জিনকে যাইতে দিয়েন না, কারণ আপনার এখানে কন্টেন্ট নেই। সার্চ ইঞ্জিন একবার গিয়ে নিরুৎসাহিত হয়ে আসলে পরে যাইতে অনেক কষ্ট হবে। তাই ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এটা ইন্ডেক্স করার জন্য ডিসকারেজ করেন সার্চ ইঞ্জিনস গুলোকে, কারণ এখানে যাওয়ার দরকার নেই। আপনার কন্টেন্ট তো রেডি নাই। আপনি যদি এমন হতো আপনার কন্টেন্ট আগে থেকেই সব রেডি করা আছে, তাহলে ঠিক ছিল। ইনস্টল ওয়ার্ডপ্রেস। একখান ইমেইল লাগবে না? একখান ইমেইল লাগবে। ঝামেলা করলো। বিএমডব্লিউ। আচ্ছা দেখেন এই ইমেইলে অনেক ওয়ার্ডপ্রেস হয়েছে, হবে কিনা? হবে। ভুল একটা ইমেল দিয়ে দিলে হতো। নেট কি চলে গেল? উল্টা ঘুরতেছে। এখন নেট চলে গেলে কিন্তু খুবই খারাপ হবে। হ্যাঁ, হ্যালো সবাই, দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসটা কি হয়ে গেছে? আপনার সাইট রেডি। আপনি চাইলে আপনার সাইট দেখতে পারেন। এই যে ভিজিট সাইট, আর থিমটা একটা দেওয়া আছে। এটা কি থাকে? আমি এখানে তোমার ভিজিট সাইট, সেটা যাবে না? যাই হোক, আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। এমন একটা দুনিয়া কেন, মানে কি বলবো, এখন কি একটা ঝামেলা হলো রে ভাই, বুঝতে পারছেন না কিছু? আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু হয়ে গেছে। এবং সাইট যে আমরা যে প্রি হোস্টিং এ নিছি, ইনাদের এখানে ভিজিট সাইট মারলে ইনারা এইটা করতেছে না। প্রাইভেট না, ওই যে মারলাম এইটা আসে। আচ্ছা, আমাদের তো সাইটের তো এই যে এইটা না, এটাই তো আমাদের আপনার আমাদের ওয়েবসাইটের লিংক না? না, ক্যাশ থাকে না, এটা হোস্টিং কোম্পানির ঝামেলা হবে। আরে আপনার কথা ঠিক, আমাদের ওয়েবসাইট হয়ে গেছে, এটা ক্যাচ হয়ে গেছিল। এটা তো হওয়ার কথা, বুঝতে পারছেন যে ভাই এটা আপনাদের ওয়েবসাইট। হ্যালো, এটা আপনাদের কি? এখানে আপনারা, এটা অনেক সুন্দর ওয়ার্ডপ্রেসের থিম,
ব্যাকগ্রাউন্ড ইমেজটা খুবই চমৎকার, তাই না? এটি কিন্তু একটি ভালো থিম, সব ফিচার আছে, আপনি এটা কাস্টমাইজ করা জানলে এখানে অনেক কাজ করতে পারেন। মার্কেট থেকে অনেক থিম নামালে অনেক অনেক ফাংশন কাজ করেন, এখানে সব কাজ করে। কিন্তু আমরা তো সেই মানে অ্যাডভান্স লেভেলের দরকার নেই, আমরা শুধুমাত্র থিমটা কিভাবে কাস্টমাইজ পোস্ট টোস্ট দেখা এগুলো দেখালেই চলে। একটু ভালো মানের একটু থিম পাই কিনা দেখি আমরা। এইটা আমাদের দরকার নেই, এখানে ওনারা ক্যাচ করতেছেন। আমরা ওয়ার্ডপ্রেস কই? কই? হ্যাঁ, এটা তো আরেক ওয়ার্ডপ্রেস। ওডাব্লিউপি অ্যাডমিন দিয়ে তো আপনার ইয়েতে প্রবেশ করবে। হ্যাঁ, এখন দেখেন যে পোস্ট পেজ, এটা প্রায় ব্লগের মতো দেখবেন। নিউ পোস্ট মেনুর অপশনটা একটা ব্যাপার আছে, তার জন্য আপনাকে আগে ক্যাটাগরি ঠিক করতে হবে। এই যে ক্যাটাগরিজ, হ্যাঁ, ক্যাটাগরি দুমায় অ্যাড করেন, নাম দেন কি, ওই যে মর্নিং, ঠিক আছে? এটা কোনো ডেসক্রিপশন আছে, কিছু দরকার নেই, একই কথা। ব্লগে ওটাকে লেভেল বলে, আর আপনার এখানে এটা ক্যাটাগরি বলে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন কিনা? ওকে, তাহলে আমরা এই ক্যাটাগরিটা দিয়ে দেব, সেভ দিবেন, নিচে অ্যাড হয়ে যাবে, শেষ, একটা ক্যাটাগরি হয়ে গেল। আরেকটা দেন, আরেকটা কি দেব? ইভিনিং। আচ্ছা, সাব ক্যাটাগরি একবারে সোজা দেখাবো, এটা EVNING, ইভিনিং হয়ে গেল না? এন্টার, এন্টার দিলেই তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তারপরে আর কি? তারপরে ARTICLE, আর্টিকেল, তারপরে অল, CONTENT, কন্টেন্ট। বুঝতে পারলেন? তারপরে তারপরে আপনার স্লাইড শেয়ার, SLIDSHARE, স্লাইড শেয়ার। এগুলা দেখতে পেলেন? আমাদের যে ওয়েবসাইটটা হলো, এখানে কিন্তু মেনু টেনু দেখা যাচ্ছে কিনা? মেনু টেনু নাই, মেনু টেনু তো আপনার এখন মেনু রেজিস্টার করতে হবে, মানে ওটা WP রেজিস্টার মেনু আছে, কোড আলাদা, থিম ডেভেলপ করি আমরা তখন হয়, কিন্তু আপনার এখানে মেনু সিলেক্ট করে নিলেই হয়। যদি কেউ নতুন থিমে হয়, যেমন ওখানে কিন্তু মেনু আছে, যেখানে মেনু, ঠিক আছে, মেনুটা অ্যাড করতে হবে। মেনুটা কি করতে হবে? একটা মেনু আমরা ক্রিয়েট করি, হোম মেইন মেনু, যে কোনো একটা নাম দিলেন, হোম, মেনুটার নাম কি? হোম। আচ্ছা, মেইন মেনু একটা দেওয়া দিতে পারে, ওই আরেকটা নিচে দিলে সাব মেনু। এখন দেখেন মোস্ট ভিউ অল, পেজ কেন, পোস্ট ভিউ অল, নিচে ভিউ অল, ওই ক্যাটাগরি আমরা দেবো, আন ক্যাটাগরিটা দেবো না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দেখলেন? এইখানে নিচে এড টু মেনু আছে, দেখছেন? হুম, বুঝি নাই? হ্যাঁ, আচ্ছা, এটা তো দেবো, আগে এগুলোকে মেনুতে এড করতে হবে। কি করতে হবে? এড টু মেনু। এড টু মেনু দেওয়ার পর কাজ শেষ না, কিন্তু নিচেও আছে, উপরেও আছে, সেভ মেনু। কি আছে? মেনুটাকে সেভ করে নিতে হবে। আশা করা যায় মেনু সেভ হয়ে গেল। এখন আপনি এখানে এসে একবার দেখেন আপনার মেনু আসছে কিনা। আসছে না? আমরা এখন থিম খোঁজার চেষ্টা করব, সুন্দর সুন্দর থিম। কিটা থিম? ভালো থিম, যেগুলো আমাদের যায়। ডিজিটাল টিম নাম দিছেন, তাহলে পোর্টফোলিও লেখেন। কি লেখেন? PORTFOLI। আমরা সার্চ দিলাম, এইভাবে কিছু নাই। ও আচ্ছা, সরি, এড নিতে মারতে হবে। পপুলারে দেওয়া ফিচার, লেটেস্ট পপুলারে দিতে পারেন, সার্চ দিলে হবে, এখান থেকেও নিতে পারেন। 2017 থিমটা তো খুব সুন্দর লাগছে, বিশেষ করে ইমেজটা, এত সুন্দর ইমেজ নিল। ওই যে বর্তমানে যেটা আমাদের আছে যাবে, কিন্তু যা দিছে এটা কি খারাপ? এটা যদি আপনার রাখা যায় ব্যাকগ্রাউন্ডে, অসুবিধা কি? পোর্টফোলিও মারলাম,
একটা আসলো মাত্র, জিকে পোর্টফোলিও। ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে থিম পাওয়া যায় কম। আপনি থিম ফরেস্টে যাবেন, সেখানে থিমের অভাব নেই। এটা কি একটু দেখি। এই যে ডিটেলস এন্ড প্রিভিউ। হ্যালো ভাই সাহেবগণ, এই থিম কিভাবে হবে? থিমে এলিমেন্ট, মোড টেক্সট, HTML, তারপরে থিমের ডিজাইনটা কেমন হবে? এই থিমটা দিয়ে দেব, মনে করেন দিয়ে দিলাম, অসুবিধা কি? ইনস্টলিং দিয়ে দেওয়ার পর আমাদের মেনু কিন্তু থাকবে। মেনু আপনার মূল যে CMS সেটিতে রেজিস্টার হয়েছে, বুঝতে পারছেন? আপনি থিম যা ইচ্ছা চেঞ্জ করেন। থিমে যদি মেনুটা আবার রেজিস্টার করা থাকতে হবে, এমন এক থিম আনলেন যেখানে WP রেজিস্টার মেনুটা ঠিকমতো কাজ করা নাই, কাস্টমাইজ থিম নিয়ে আসলেন, তখন হবে না। এই যে আমাদের ডিজাইন চেঞ্জ হবে। হ্যাঁ, অ্যাক্টিভ হয় না। স্যার বলতেছে আসবে বিকালে। হইল, এটা থিম হইল, এটা কিতা হইল? আর পুশ সেট করার আগেও তো দেখে একটু ভালো লাগতে হবে। সিম্পলের উপরে সিম্পল যাকে বলে, এটা আমরা দেব না। এটা কি করবো না? থিমের কি অভাব আছে? মার্কেট প্লেসে যাব, অ্যাড নিউ থিমে মারবো, পপুলারে দেব। এই যেটা ভালো লাগে বলেন, সুন্দর দেখে একটা বলেন। এইভাবে থিম আপনি চেঞ্জ করবেন। পোস্ট কিছু রেডি করতে হবে, মেইন তো হচ্ছে আপনার কন্টেন্ট। তারপরে একটু থিমের ইন্টারফেসটা দেখে নিলে ভালো আর কি। নেট আল্লাহর রহমতে অনেক স্লো। গ্যাজেটের হলে এরকম 2012 13 ই শপ, যে কারা কারা জানি দোকান খুলবেন ই শপ। ওটা নদী, ওটা ওইটা ওইটা এখানে তো তেমন ওই যে পোস্ট গুলো এইভাবে আসবে, এটা তেমন সুন্দর না। আপনার ছবি সুন্দর লাগছে তেমন। ওয়েবসাইটটা কার হইলো বদরুল ভাই? ওই যে শপ আইছে উ কমার্স সার্চ দিলে দেখবেন কিভাবে হয়, মানে অনেক পাবেন, এক কথায় শেষ নাই। এক কাজ করি, আমাদের যে থিম ছিল ওটাতেই থাক, অসুবিধা নেই। বুঝতে পারলেন? ভালো টোটাল করতাম, ক্লিক করেছি এরকম। উকমার্স থিমটা তো ফ্রি, এটা কাস্টমাইজেশন আপনাকে জানতে হবে। উকমার্স থিম এবং প্লাগইনের ব্যবহারটা একটু শিখতে হবে। কন্টাক্ট ফর্ম 7 তো ফ্রি। ওইটা কালার সুন্দর দেখা যাচ্ছে না? এইটা দেব। ও টোটাল, এটাতে কি? এটা পোর্টফোলিওর মতো, হ্যাঁ। আচ্ছা, অ্যাবাউট আস, আপনাদের সম্পর্কে। আপনারা অনেক ভালো কয়েকটা মানুষ এখানে আসছেন, এগুলো লিখে দিয়ে কিছু করতে চান। ওকে, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করি। মেনুগুলো আমাদের দেখায় নাই আগে, এই থিমে মেনুই দেখায় নাই, বুঝেন অবস্থা। যে থিম দিছিলাম আমরা, ওয়ার্ডপ্রেস যা ইচ্ছে থিম তো অ্যাপ্রুভ করার কথা না। ডিজিটাল মার্কেটিং থিম, কিন্তু আমার যেটা ওই ইমেজটার প্রতি আমার চোখ বসে গেছে, আর সেই রকম সুন্দর লাগছে। এটা ছবি কই? আপনি চাইলে ছবি অ্যাড করবেন, মেনু টেনু তো দেখায় না, এটা কনফিগার করতে হবে। তার চেয়ে আমাদের যেটা ছিল ওটা ভালো, এই জন্য বলছিলাম। হ্যাঁ, না, এটা এখানে আপনি ওই যে ওইখান থেকে ওই যে কাস্টমাইজ ব্যাপার আছে না, কাস্টমাইজ করবেন। দেখ আমাদের থিম আমরা কোনটা পছন্দ করছিলাম, ওইটা
মানে ওটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, এই থিমে আপনি কাস্টমাইজেশন অপশন পাবেন, দেখেন কাস্টমাইজ। আপনি চাইলে কাস্টমাইজ যা দিছে আর কি, উইজগেট, উইজগেট বুঝেন তো, অংশ, পার্ট, ডিভিশন, ওখানে ডানে আপনাকে দেখাবে। এখানে আপনি অ্যাক্টিভ থিম চেঞ্জ করতে পারেন, স্লাইড আইডেন্টিটি যেটা আছে, আপনি একটি লোগো দিতে পারেন, নো লোগো সিলেক্টেড, একটি ইমেজ দিতে পারেন যেটি লোগো হিসাবে ইউজ হবে। এখান থেকে ইমেজ নিয়ে আসবেন, ইমেজ আছে ডেস্কটপে মনে হয় আছে, মনে করেন এটা আমাদের লোগো। হ্যাঁ হ্যাঁ, আর অসুবিধা, আরে ভয় পাওয়ার কিছু নেই, আগে দেখেন কি হয়। মানুষেরই তো এরকম হয়, ভয় পাওয়ার কি আছে, এটা এগুলো, এটা তো সুন্দর, এটা কি অসুন্দর কিছু? আসলেন কেন? এটা যাবে না এখানে, চেঞ্জ লোগো, আচ্ছা থাক, লোগো আমরা দিছি। তারপরে সাইট টাইটেল যে দিছিলাম এখানে চেঞ্জ করতে পারেন। ট্যাগ লাইন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস না দিয়ে এ টিম ফর নিউ জেনারেশন মার্কেটার। নিউ জেনারেশন কিটা? নিউ জেনারেশন মার্কেটিং, এটা তো লেখতা না। ওকে, তারপরে এটা আমরা মানে দিবেন, এটা যা পাইছি ইমেজ এখানে দিলাম। তারপরে সাইট আইকন, ওই যে আইকন বুঝেন তো, ওই ব্রাউজারের কোনায় যে দেখায় ফেভিকন, যে একটা দিতে পারেন, আমরা দিব। ফেভিকন দেওয়ার মতো ইমেজ মনে হয় নাই ছোট আমাদের, জেপিজি দিলে আজকাল নেই, আগে আগে তারা কিন্তু না মনে হয় অটোমেটিক রিসাইজ করে ফেলবে। হ্যাঁ 512 হ্যাঁ, আচ্ছা ওকে, বুঝতে পারছেন তো, 512 পিক্সেল ওইখানে এডিট করে নিয়ে দিয়ে দিবেন। স্কয়ার হতে হবে না, যা বলছে তা দিতে হবে। এটা পাবলিশ করব, এই লোগোটা করার দরকার নেই, খারাপ দেখাচ্ছে। দেখলেন সিস্টেম, লিভ, আমরা এটা ছেড়ে চলে আসলাম। আমার মনে হয় মোটামুটি বুঝতে পারলেন। ওই যে পোস্ট একটু দেখেন, এড নিউতে কেমন হয়। পেজের কিন্তু অনেক কাজ আছে, অনেক প্লাগইন হচ্ছে পেজ রিলেটেড। পেজে আপনি তাদের কোড দিবেন, শর্ট কোড, পেজটা অ্যাক্টিভ হবে। এত সময় নিলে হবে? তবে হোস্টিংটা এত স্লো না তো, না স্লো? এই যে মোটামুটি তো ফাস্টই হচ্ছে। ওকে, আমাদের ভিডিও ক্লোজ করে ফেলি না, পোস্ট করাগুলো ভিডিও রাখবো, সময় নিচ্ছে কারণ নেটে। নাস্তা দিয়ে দিবেন, একটু দাঁড়ান। এই যে দেখেন, এখানে আপনি ওই ব্লগে দেখছিলেন না ইন্টারফেস গুলো, এখানে প্রায় সেম কিছু, এখানে কিছু এক্সট্রা কিছু দেওয়া যায়, সেটাই, আর কিছু না। ফরম্যাটটা কি হবে, এসআইড না স্ট্যান্ডার্ড, ভিডিও কি ফরম্যাটে হবে, এখানে নতুন ফিচার ওয়ার্ডপ্রেস নিয়ে আসছে, এগুলো আপনারা দেখবেন। তারপরে আপনার ওই যে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারবেন কোন লেভেলে, যেটা যেরকম আর কি। তারপরে ট্যাগ দিতে পারেন, ট্যাগের তো গুরুত্ব বুঝতে পারছেন। আপনার ভিতরে কেউ এসে সার্চ করলে এই ট্যাগ গুলো কাজ করবে, আর এসইও হয়ে গেলে তো বাইরেও কাজ করে। মানে বেসিক্যালি এই ট্যাগ গুলো আপনার ওই যে ওখানে এসে এই ট্যাগে যদি কেউ সার্চ দেয়, পোস্টটা পেয়ে যাবে আর কি, বুঝতে পারছেন। এ হচ্ছে ব্যাপার। আপাতত আজকের এই অংশটুকু ক্লাস ক্লোজ করলাম।